নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ধোকার ডালনা। তো কিভাবে আমি ধোকার ডালনাটা বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন ধোকার ডালনা। তো 2-3 ঘন্টা আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালের সাথে আমি এখানে কিছু মশলা নিয়েছি, সেটা দেখিয়ে দিয়েছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু আর চালমগজ। এরপর আমি প্রথমেই মিক্সিতে ছোলার ডালটা পেস্ট করে নেব। ছোলার ডালটা দিয়ে এরপর আমি 2 টুকরো আদার কুচি আর 4টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে অল্প করে দিয়ে দিচ্ছি জল, ওই 2-3 চামচের মতন জল দিলাম। দিয়ে এবার পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা রেডি হয়ে গেছে। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। খুব মিহি করে পেস্টটা তৈরি করতে হবে। এরপর তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে, মৌরি, আর এরপর আমি দিচ্ছি অল্প করে হিং। আমি হিংটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। হিংটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে। এরপর আমি ছোলার ডালের যে পেস্টটা করে রেখেছিলাম এটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এই দেখুন, উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। অল্প করে দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর একটি প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে সাদা তেল দিয়ে আমি ধোকাটা ঢেলে দিচ্ছি। এটাতে আমি ধোকা বানাবো ছোলার ডালটায়, তাই আমি ঢেলে দিলাম। এরপর গরম অবস্থায় আমি ভালো করে একটু হালকা হাতে করে একটু জল দিয়ে করলে ভালো হয়। দিয়ে সুন্দর করে চেপে চেপে এবার আমি ধোকার শেপটা দিয়ে দেবো। এই ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা এই ভিডিওটা পুরো দেখার পর বুঝতেই পারবেন যে কীভাবে আমি বানাচ্ছি। আপনারা এইভাবেই বাড়িতে ধোকার ডালনা ঝটপট বানিয়ে ফেলুন। এই দেখুন, ধোকার শেপটা দিয়ে দিয়েছি, বরফির আকারে কেটে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ধোকাগুলো আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নেব। একটু লাল করে ভাজতে হবে। ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কাজু বাদাম, চালমগজ, কাঁচা লঙ্কা, আদা, তার সাথে দিয়ে দেবো একটা টমেটো কেটে, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। এরপর যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি।
এবার মশলাটা ফুটে উঠলে ধোকাগুলো দিয়ে দেবো। এরপর অল্প করে দিয়ে দিলাম চিনি, আর অল্প করে দিয়ে দিচ্ছি ঘি। খুব সহজেই বাড়িতে বানানো হয়ে যাবে ধোকার ডালনা। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন ধোকার ডালনা। আর আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, উল্টে পাল্টে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমার রেডি হয়ে গেছে ধোকার ডালনা। এবার ঢেলে নিচ্ছি। তো লুচির সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। আজকে আমি লুচিটা বানাইনি ঠিকই, আপনাদেরকে ধোকার ডালনাটা করেই দেখাচ্ছি। আপনারা যখন বাড়িতে লুচি বানাবেন তার সাথে ধোকার ডালনা করবেন। এরপর আমি মেথি পাতা দিয়ে উপর থেকে সাজিয়ে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে।